আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে আমরা মোটামুটি কয়েকটা ফাংশন বা কয়েকটা জিনিস আমরা রেডি করছি ইউটিলিটিতে। বাট আজকে আমরা বেসিক্যালি ফাংশন ব্যবহার করে কিভাবে কোডগুলো আরো শর্ট করতে পারি সেটা দেখব। প্লাস আমরা আরো কিছু জিনিস দেখব, যেমন হচ্ছে আমাদের একটা প্রবলেম আছে। একটা না, কয়েকটা প্রবলেম আছে যেগুলো আমরা আজকে ফিক্স করব। যেমন আমি যদি এখানে ক্যাশ আউটে যাই, আমি যদি এখান থেকে 1000 টাকা ক্যাশ আউট করি, 1 2 3 4 এবং ক্যাশ আউটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার -500 চলে আসতেছে। সো এটা তো কখনোই দিবেন। আপনি যদি বিকাশ, নগদ, রকেট এটা থেকে টাকা উঠাইতে যান, তখন আপনার যদি টাকা ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনি টাকা উঠাইতে পারবেন না। তো এই জিনিসটা হচ্ছে এইখানে একটা প্রবলেম আছে। সেকেন্ড হচ্ছে, আমরা ধরেন অ্যাড মানিতে টাকার বদলে যদি কোনো একটা নাম্বার দেই বা কোনো একটা কিছু লিখি উল্টাপাল্টা, তারপরে যদি আমরা 1 2 3 4 দিয়ে অ্যাড মানি দেই, তাহলে দেখেন এন হয়ে গেল, নান, নট এ নাম্বার। তো এইটা আমাদের ফিক্স করতে হবে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা ফিক্স করব। যেমন হচ্ছে আমরা অ্যাড মানি বা ক্যাশ আউটে যখন ক্লিক করতেছি, তখন কিন্তু আমি কিন্তু ফিক্স করে এটা এখানে বলে দিছি যে আসলে আমি এখানে কোনটা কোনটা কোড রান করতেছি। ঠিক আছে, মানে দুইটা বাটনে ধরে রাখছি। এখন ধরেন আমার যদি আরো কয়েকটা বাটন থাকতো, ধরেন আমরা এখানে আরো কয়েকটা বাটন তৈরি করে ফেলি। আমরা ডেইজি ইউআই ওপেন করি, ডেইজি ইউআই এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে বাটন একটা তৈরি করে ফেলি এখান থেকে সিম্পলি। আমরা হচ্ছে আমাদের এসটিএমএল কোথায়, হোম ডট এসটিএমএল, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাড মানি সেন্ড মানি বাটন, এই যে এখানে। ঠিক আছে, বাটন গুলো এখানে আছে। সো আমরা এটার জাস্ট একটা কপি করি, এন্ড এখানে আমরা ট্রানজেকশন নামে একটা বাটন তৈরি করতে পারি। ট্রানজেকশন, ওকে, ট্রানজেকশন নামে একটা বাটন তৈরি করলাম। এন্ড এখানে আমরা বাটনের একটা কালার টালার নিতে হবে। তো আমরা এখানে হয়ে গেল, ডেজি 5.0 আসতেছে। যাই হোক, তো আমরা এখানে বাটন দেই। বাটনে যায় হচ্ছে আমরা বাটন থেকে একটা কালার নেই, অ্যাকসেন্ট নিতে পারি, বা নিউ ন্যাচারাল সামথিং কিছু একটা নিতে পারি। আচ্ছা, আমরা ন্যাচারালি নেই। বাটন ন্যাচারাল, ন্যাচারাল কোথায়, ন্যাচারাল এই যে ন্যাচারাল, বিটিএন ন্যাচারাল, কপি করলাম, এখানে আসলাম। আসার পরে হচ্ছে আমরা করে এখানে বাটন ন্যাচারাল দিয়ে দিলাম, সেভ করলাম। যাই, এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, চলে আসছে। এখন দেখেন ট্রানজাকশন বাটনে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখানে এম এল আছে, আমরা এম এল আর এক, আমরা এখানে দেবো MX2। ওকে, আমরা একটু দেখি MX বলতে কি আছে। MX আছে, MX2 দিলে মার্জিন লেফট, মার্জিন রাইট দুই দিকে আসবে। তো দুই পাশে সমান সমান আছে। তো অ্যাড মানি, ক্যাশ আউট, বাট ট্রানজাকশনে ক্লিক করলে কিছু আসতেছে না। তো ধরেন এই যে আমি এখন আবার ট্রানজাকশন অ্যাড করলাম, তো এখানে কিন্তু আমার আবার নতুন করে পুরো কোডটারে লিখতে হবে, পুরো জিনিসটা লিখতে হবে, তারপরে এটাকে অ্যাড করতে হবে। তো এরকম ভাবে আমরা চাইলে আরো কয়েকটা বাটন অ্যাড করতে পারি, যে বাটনগুলো থেকে হচ্ছে আমরা যেটাতে ক্লিক করব ওই বাটনটা অ্যাক্টিভ হবে বা ওই বাটনের ফর্মটাতে দেখাবে। কিন্তু এখানে কিন্তু সেটা দেখাইতেছে না। ঠিক আছে, তো এটাও আমরা ফিক্স করবো। তো চলেন শুরু করি, একটা একটা করে আমরা করা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আহ যেই ওই যে যেটা আসে অ্যাড মানিতে, যে আমরা হাবিজাবি কিছু একটা দিয়া যদি পিন দেই 1 2 3 4 এন্ড দেন অ্যাড মানি করি, তাহলে কিন্তু এখানে নটের নাম্বার আসতেছে। সো নটের নাম্বার চেক করার অনেক সিস্টেম আছে। আমরা গুগলে যে সার্চ দিতে পারি, আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, আমরা ডেইজি সরি ডিপসিক আছে ওইটা ইউজ করতে পারি। সো জাস্ট গুগলে যা সার্চ দেন আপনারা, হাউ টু চেক নান ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এখানে যদি চলে আসছি, এই যে W3 স্কুলের একটা মেথড আছে, আমরা যদি এখানে যাই, দেখেন ইজ নান 1 2 3, নান 1 2 3। ঠিক আছে, ইজ নান মানে হচ্ছে, নান মানে হচ্ছে নাম্বার। হ্যাঁ, নান, নান মানে হচ্ছে নট এ নাম্বার। ইজ ইন জাভাস্ক্রিপ্ট, নান ইজ শর্ট ফর নট এ নাম্বার। এখন ইজ নান মেথড দিয়ে আমরা হচ্ছে এটাকে ভেরিফাইড করতে পারি যে এটা আসলে নাম্বার কিনা। ইজ নান হ্যালো, দিস রিটার্ন ট্রু, হ্যালো একটা সংখ্যা না। ঠিক আছে, নাম্বার ডট ইজ নান হ্যালো মানে দিস রিটার্ন ফলস। মানে বেসিক্যালি এখানে একটু ঝামেলা আছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে আরো ডিটেলসে জানবো। সেটা হচ্ছে কি, আমরা যখন ইজ নান ব্যবহার করে কোনো একটা সংখ্যা দিব, তখন কিন্তু সেটাকে সংখ্যা হিসেবে নেবে না, ওটাকে স্ট্রিং হিসেবে নেবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে আহ, শুধু নাম দিয়ে আমরা চেক করতে পারি নট এ নাম্বার কিনা। যদি নট এ নাম্বার হয় তাহলে এখানে অ্যাড করবে না। তো আমরা ইউটিলিটিতে চলে যাই, এন্ড আমাদের অ্যাড মানি কোথায় আছে আমরা যদি দেখি, ফাংশন ইভেন্ট, এখানে কি আছে, হ্যাঁ অ্যাড মানি আছে। অ্যাড মানি ভ্যালু টেলু চলে আসছে। ওকে, এই যে আবার এখানে চেক টেক করতেছি। সো আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি আলাদাভাবে প্রথমে চেক করি, তাহলে আমাদের একটা কিছু করতে হবে। ধরেন ধরেন আমি ইফ দিলাম, ইফ
ইফ দিলাম হচ্ছে কি আমাদের ইনপুট ব্যালেন্স, ঠিক আছে, আমাদের অ্যাড মানি ইনপুট যেটা আছে, অ্যাড মানি ইনপুট, সরি আমরা এখানে লিখে দিই নান নান অ্যাড মানি ইনপুট, ঠিক আছে। যদি এটা নান হয়, নট এ নাম্বার হয়, তাহলে কি করব আমরা এখানে রিটার্ন করে দিব, রিটার্ন করব সরি রিটার্ন না, আমরা এখানে অ্যালার্ট দিব, অ্যালার্ট করব হচ্ছে কি sorry for your transaction failed, ঠিক আছে, সরি ফর ইউর ট্রানজাকশন ফেল, সেভ করলাম। এবার এখানে যাই, যার পরে আমরা সামথিং কিছু একটা লিখলাম, পিন দিলাম 1 2 3 4, এবার অ্যাড মানিতে ক্লিক করি। ওকে, হোয়াট হ্যাপেন, অ্যাড মানি ক্লিক করছে না কেন? নো ট্যাপ উইথ আইডি 98, হোয়াট হ্যাপেন? আচ্ছা এটা কিছুই না, এটা সম্ভবত কিছু একটা হয়েছে। আচ্ছা টাইপ এরর, নান ইজ নট এ ফাংশন, নান কোনো ফাংশন না। ও আচ্ছা 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 সরি, আমরা হচ্ছে নান লেখার পরে আমরা ব্র্যাকেট দিয়ে দিছি, দ্যাটস এ প্রবলেম হয়েছে। আমরা এখানে শুধুমাত্র নান দিয়া এটা রাখলাম, সেভ করলাম। এবার যদি আসি, সামনে কিছু একটা দিলাম, পিন দিলাম 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করি, কি হলো 1 2 3 4 অ্যাড মানি, নাথিং হ্যাপেন্ড। আচ্ছা আমরা কনসোল লগ দিয়ে দেখি আসলে কি দেখায়। হ্যাঁ, কনসোল ডট লগ, এখানে কনসোল লগ করলাম, তারা কি করছে, ইজ নান দিয়ে ব্র্যাকেটের ভিতরে এটা দিছে। হ্যাঁ, আমরা তো সেম জিনিসই দিলাম, ইজ নান দিয়ে হচ্ছে আমরা, ওকে ওকে, আমরা শুধু নান দিয়ে চেক করতে পারবো না, আমরা হচ্ছে ইজ নান দিয়ে চেক করতে হবে, ইজ নান, তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে এই যে অ্যাড মানিরে দিলাম, মানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে অ্যালার্ট দিবে, বা কনসোল লগ আমরা পরে করি, আমরা কনসোল লগ দরকার নেই, আমরা হচ্ছে অ্যালার্ট দিই ডাইরেক্ট, অ্যালার্ট, সরি সিম্পলি লিখলাম সরি। এবার এখানে আসি, এখানে কিছু একটা বসাইলাম, পিন দিলাম 1 2 3 4, অ্যাডমিনে ক্লিক করি, দেখেন সরি আসতে ঠিকই, কিন্তু আমি যখন ওকে দিলাম তখন কিন্তু আমার কারেন্ট ব্যালেন্স যেটা ডিসপ্লেতে আছে ওইটা কিন্তু ঠিকই নষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যে তোমরা উপরে আরেকটা ইফিলস দেখছি, আমাদের যে একটা ইফিলস আছে তার উপরে আরেকটা ইফিলস দিয়ে হচ্ছে আমরা এটাকে জাস্টিফাই করতেছি, দ্যাটস ওয়াই এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করে দিতে হবে, ঠিক আছে, শুধুমাত্র রিটার্ন করে দিতে হবে। কেন? কারণ হচ্ছে যাতে আমরা যেটা অ্যাড করছি সেটা যেন আমাদের পরে ওটা কোথাও যায় অ্যাড না হয়। এই দেখেন সরি বলছে, ওকে দিলাম, এখন কিন্তু আর অ্যাড হয়নি, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমরা ইফিলসটাকে মানে ইফটাকে উপরে বসাই, বা হচ্ছে আমাদের যেই মেইন কন্ডিশন তার উপরে বা আগে রান করি, তখন কিন্তু আমাদের এটা করতে হবে। সো আমি এটাকে কমেন্ট আউট করলাম। এরপর আমরা যদি আমাদের যে এই যে পিন ইনপুট যদি ঠিক হয়, তাহলে ওটার ভিতরে আমরা ঢুকতেছি, ঢুকার পরে আমরা চাইলে এইখানে এই যে ই ফিল্ডস এর ভিতরে আমরা আরেকটা এফএলস লিখে দিতে পারি। যদি ধরেন আমরা লিখে দিব হচ্ছে কি, আমরা এখানে আরেকটা লিখবো, ইফ করব ওই সেম জিনিস, ইজ নান, দেন হচ্ছে আমাদের কি অ্যাড মানি ইনপুট, এটা ঠিক হয়, তাইলে হচ্ছে আমাদের এটার মানে যদি নট এ নাম্বার হয়, যদি নট এ নাম্বার হয় তাহলে হচ্ছে এখানে কি করবে, এখানে হচ্ছে আমাদের দিয়ে দিবে হচ্ছে ভাই সরি, আচ্ছা আমরা আপাতত অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট দিয়ে দিলাম হচ্ছে সরি, ঠিক আছে, অ্যালার্ট দিয়ে দিলাম সরি। এখন এই আর যদি না হয়, মানে ইজ নান যদি না হয়, তাহলে আমরা এলস করে দেবো, এলস এর ভিতরে হচ্ছে আমরা আমাদের এই কন্ডিশন পুরোটা বসাই দিতে পারি, অথবা আমরা এলস না রাখলেও হয়, ঠিক আছে। ইফ দিয়ে আমরা দিয়ে দিলাম। এবার আমরা যদি যা দেখি, সেভ করলাম, এখানে আসি, আসার পরে আমরা হাবিজাবি কিছু একটা লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা এখানে পিন দিলাম, পিন দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করি, সরি বলছে, ওকে দিলাম, এই যে দেখেন চলে আসছে। তার মানে আমার কিন্তু রিটার্ন করতেই হবে, ঠিক আছে। সো এটা শুধু শুধু আজারা দিয়ে লাভ নেই, আমরা চাইলে ইফ মানে মেইনলি আমরা কন্ডিশন আগেও ইউজ করতে পারি, আমরা চাইলে আমাদের ওই ইফিলস এর ভিতরে আরেকটা ইফিলস অ্যাড করতে পারি পিন ঠিক দেওয়ার পরে, ঠিক আছে। সো আমরা দুই জায়গাতেই এটা চেক করতে পারি, ওকে। তো এই জিনিসটা আমাদের গেল নাম্বার প্রবলেম আমরা ফাইন্ড আউট করলাম, এবং এটার সলিউশন আমরা পাইলাম যে এই ফিল্ডস দিয়ে আমরা করতে পারি। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো হচ্ছে আমাদের এখানে কয়েকটা কোড বারবার হচ্ছে
রিপিট হয়েছে, ঠিক আছে। সো আমরা কিছুদিন আগে শিখছিলাম যে যখন আমাদের কোডগুলোকে রিপিট করা হয় তখন কিন্তু আমরা কি করি, ফাংশন ইউজ করি, তাই না? তো আজকে আমরা ফাংশন ইউজ করবো। তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এখানে কি কি রিপিট হয়েছে, দেখেন এখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আমরা একটা বাটন ধরছি, ফাংশন বা একটা ক্লিক করছি। ক্লিক করার পরে যেটা হয়েছে যে আমাদের আমরা যদি এখানে খেয়াল করি কি কি হয়েছে, দেখেন আমি এখানে আবার একটা ভ্যালু নিছি, এখানে আইডি দিয়ে আবার ভ্যালু নিছি, এখানে আইডি দিয়ে আমরা ইনার টেক্সট নিছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা পার্স প্লট করছি, এখানেও পার্স প্লট করছি, এখানে বাদ দিলাম, এটা দরকার নাই, ঠিক আছে। তার মানে আমার এইখানে দেখেন একই কোড একই জিনিস তিনবার আমি লিখছি, সেম জিনিস তিনবার লেখা হয়েছে। 1 নাম্বার গেল এখানে, 2 নাম্বার আমরা যদি এখানে দেখি সেম জিনিস আবার এখানে লেখা হয়েছে, ঠিক আছে। একই জিনিস, ওই উপরের জিনিসটা এখানে রিটার্ন হয়েছে, একদম সেম টু সেম জিনিস এখানে রিটার্ন হইতেছে। ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই তাইলে আমরা দেখতেছি হচ্ছে আমাদের কি আছে এটা, ওকে, এই যে হিডেন বাটন, হ্যাঁ, হিডেন বাটনে যদি আমরা খেয়াল করি তাহলে যে এই সেম ফাংশনটাই আবার এখানে রিপিট হয়েছে। মানে ফাংশন তো না, বেসিক্যালি আমরা হচ্ছে যে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করছি বা হচ্ছে একটা ক্লিকে ইভেন্ট হবে, সেটার ভিতরে যাওয়ার পরে কোনটাকে হাইড করবে কোনটাকে ডিসপ্লে করবে, হাইডটা রিমুভ করলে তো আমাদের ফর্মটা ডিসপ্লে হবে, এরকম টাইপ জিনিসগুলো আমরা আমাদের এখানে কিন্তু বারবার রিপিট হয়েছে। সো এই রিপিটেডটা কমানোর জন্য আমরা কি করি, আমরা ফাংশন ইউজ করি, ঠিক আছে। তো ফাংশন আমরা কি করব, তাইলে এখন আমরা আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি, ফাংশন ডট জেএস। ওকে, তা আমরা এখন যেটা করবো, আমরা হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করব যেখান থেকে আমরা হচ্ছে রিপিট হওয়া কোডগুলোরে আটকাবো, বা রিপিট হওয়া কোডগুলো আমরা শর্টে তৈরি করবো যেগুলোকে বারবার রিপিট করা হইতেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমত এই ফাংশনটারে একটা আংটা লাগাই দিব আমাদের হোমের সাথে, ঠিক আছে। এই ফাংশনটারে আমরা একটা কানেক্ট করে দেব হোমের সাথে। তো আমাদের হোমের ভিতরে চলে যাই, হোমে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে স্ক্রিপ্ট, আমরা এখানে একটা স্ক্রিপ্ট রেখে দেই, স্ক্রিপ্ট, সরি নট স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট সোর্স হচ্ছে আমাদের জেএস ফোল্ডারের ভিতরে ফাংশন ডট জেএস। ওকে, তো ফাংশন ডট জেএস এ আমরা এখন লিখবো কিছু একটা সামথিং, কিছু জিনিস আমরা বানাবো। তো আমরা চলেন প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আইডি দিয়ে হচ্ছে আমাদের ভ্যালু বের করা হয়েছে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো যেটার ভিতরে আমরা হচ্ছে শুধুমাত্র আইডিটা দিব, তা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, এমন টাইপ কিছু করবো আমরা, ঠিক আছে। তো চলেন প্রথমে আমরা একটা ফাংশন কল করি, ফাংশন লিখবো যেহেতু, একটা ফাংশনের নাম দিতে হবে আমাদের। ধরেন আমরা কি পাইতেছি, আমরা হচ্ছে আইডি থেকে হচ্ছে ইনপুট নিব, ঠিক আছে। সো আমরা একটা নাম দিয়ে দিই, গেট ইনপুট, গেট ইনপুট, আমরা ভ্যালু সহ নিব, ঠিক আছে। তাহলে ফিল্ড ভ্যালু, ফিল্ড গেট ইনপুট ফিল্ড ভ্যালু বাই আইডি, ভ্যালু বাই আইডি, ঠিক আছে। এটা একটা ফাংশন লিখলাম আমরা। এখন এটার ভিতরে আমরা কি করি, একটা ফাংশন দিব, একটা প্যারামিটার দিব। তো প্যারামিটার আমরা কি দিব, একটা আইডি দিব। সো আমি এখানে আইডি লিখে দিলাম, ঠিক আছে। এবার এইখানে আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইনপুট ভ্যালু ইজ ইকুয়াল টু ওই যে আমরা যেটা ধরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিতে যাওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখন কিন্তু কোনো আইডি দিতেছি না। সো আমি যে প্যারামিটারটা নিব, মানে যে আইডিটা দিব, দেখেন ওই আমার এই ফাংশনের প্যারামিটার আমি যেটা দিব সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এখানে আসার পরে আমরা কি করবো, এটা একটা ভ্যালু বের করবো, ঠিক আছে, যেটা আমরা করছি একটু আগে, ভ্যালু। সো ভ্যালুটা বের করলাম, কি হলো এটা, ভ্যালু দিলাম। ভ্যালু দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে রিটার্ন করে দিব, ঠিক আছে। এই যে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন না করলে তো আমরা মানে রেজাল্টটা পাবো না, তাই না। তো আমরা এখান থেকে রিটার্ন করে দেবো হচ্ছে ইনপুট ভ্যালুকে, চেক করলাম। এইবার আমরা এই ফাংশনটারে জাস্ট নর্মালি আমরা এই ফাংশনটারে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন এই ভ্যালু টেলু সব আমরা জাস্ট ধরেন অ্যাড মানি ইনপুট যেটা আছে এটা জাস্ট কমেন্ট আউট করলাম। ওকে, আমরা এই ভেরিয়েবলটা ঠিক রাখি, কারণ নাহলে হচ্ছে আমাদের সবকিছু চেঞ্জ করতে হবে। সো আমরা অ্যাড মানি ইনপুট এটা সমান সমান আমাদের ওই যে ওই ফাংশনটা আমরা কল করব, কল করার পরে আমরা জাস্ট এখানে আমাদের আইডিটা বসাই দিব। সো অ্যাড মানির আইডি কি ছিল, অ্যাড মানি ইনপুট নামে একটা আইডি ছিল। সো আমরা ওইটা লিখে দিই অ্যাড মানি ইনপুট, ঠিক আছে। জাস্ট এইটা দিয়ে আমরা একটা কল করলাম আমাদের ফাংশনে। তো
এখন যদি আমরা ফাংশনে কল করে থাকি, যদি সবকিছু ওকে থাকে, আমরা ভ্যালু টেলু সব নিয়ে থাকি, তাহলে যদি আমরা এখানে যাই, এবার হচ্ছে আমরা এখানে 500 টাকা অ্যাড করি, দেখি অ্যাড হয় কিনা। 1 2 3 4 অ্যাড মানিতে ক্লিক করলাম, দেখেন অ্যাড কিন্তু হয়েছে। তার মানে আমার ফাংশনটা রান হয়েছে। সো আমি কিন্তু এই রেকর্ডটা আমার আর লেখা লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে দেখেন এখানে আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এরকম হাবি জাবি কিছু একটা লেখা হয়েছে। সো এত কিছু না লেখা আমরা জাস্ট কি করবো, আমাদের ফাংশনটা লিখবো। লেখার পরে এখানে যে এই জিনিসটা ছিল, এই যে পিন ইনপুট আইডি হিসেবে আমরা যারা নিছি, সো ওরে আমরা জাস্ট বসাই দিব। এই ভ্যালু টেলু কিছু লেখা লাগবে না, জাস্ট ওরে বসাই দিলাম, শেষ। এবার যদি যাই, এটা কি ছিল, পিন ইনপুট। তো দেখি পিন ইনপুট নাই কিনা ঠিকঠাক মতো। 1 2 3 4 এন্ড মানি, হ্যাঁ নিচে ঠিকঠাক মতো নিচে সবকিছু। তাইলে আমরা কি করতে পারি এখন, এই যে আরেকটা যেটা আছে এটা হচ্ছে ইনার টেক্সট। সো ইনার টেক্সটের জন্য আমরা একটা ফাংশন লিখতে পারি, সেম জিনিস সেম ভাবে সবকিছু হবে, শুধুমাত্র ওইখানে আমরা ইনার টেক্সটের জায়গায় যেহেতু ভ্যালু হয় না, তো ওই ক্ষেত্রে আমরা ইনার টেক্সট দিব। তো এখানে হচ্ছে গেট ফিল্ড ইনপুট ফিল্ড, এখানে হচ্ছে গিয়া টেক্সট ফিল্ড, এখানে আমরা টেক্সট ফিল্ড বাই আইডি, এন্ড এখান থেকে হচ্ছে গিয়া আমরা ভ্যালুর জায়গায় দিব ইনার টেক্সট, ইনার টেক্সট। সেভ করলাম। এবার জাস্ট কি করব, এই যে এই ফাংশনটাকে আমরা কল করব। সি করে কপি করলাম, এখানে চলে আসি ইউটিলিটিতে, এখানে আসার পরে আমরা জাস্ট এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সামথিং কিছু কিছু জিনিস আছে, এটার বাদ দিয়ে আমরা জাস্ট আমাদের ফাংশনটাকে কল করে দিলাম, এন্ড এখান থেকে ইনার টেক্সট বাদ দিয়ে দিলাম। সেভ করলাম। এটা কি কারেন্ট ব্যালেন্সে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সটা দেখাইছি, দেখি আমরা অ্যাড হয় কিনা ব্যালেন্সে। অ্যাড মানি, হ্যাঁ ঠিক আছে। আইডি দিয়ে হচ্ছে আর হচ্ছে টেক্সট ফিল্ড দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে পার্স ফ্লোট, এটা পার্স ফ্লোট থাক, এটা আমরা চেঞ্জ করলাম না। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে এইখানেও সেম জিনিস, ক্যাশ আউট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি আছে, এগুলা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমরা ফাংশন লিখছি। সো আমরা ওই হিসেবে সবগুলো ফাংশন এখানে রান করব। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে টেক্সট ফিল্ড আছে ইনার টেক্সট। সো আমরা এই ক্ষেত্রে টেক্সট ফিল্ড খেয়াল করতে হবে আমরা কি দিতেছি, ওটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আমরা আর রেজাল্ট পাবো না ঠিক মতো, ঠিক আছে। তো প্রথমে চেঞ্জ করলাম, এটা হচ্ছে আইডি দিয়ে আছে, ভ্যালুতে আছে। সো আমরা এটাকে চেঞ্জ করলাম, ভ্যালুটাকে কেটে দিব। তারপরে হচ্ছে এটারেও চেঞ্জ করব, এন্ড ভ্যালুটারে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এইবার এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ক্যাশ আউট না। সো ক্যাশ আউটে কিন্তু আমাদের ওই যে এই ফাংশনটা বসাইতে হবে, যে ইজ নান, নাইলে কিন্তু ওই যে ক্যাশ আউটে যায় যদি কেউ উল্টাপাল্টা জিনিস দেয় তাহলেও কিন্তু আমাদের নান চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে বসাই দিলাম ইজ নান। এখানে অ্যাড মানি হবে না, এখানে হবে হচ্ছে ক্যাশ আউট ইনপুট, ঠিক আছে। ক্যাশ আউট ইনপুট হবে এখানে। সো আমি এখানে লিখে দিই ক্যাশ আউট ইনপুট, ইনপুট দুইবার হয়ে গেছে। সো ক্যাশ আউট ইনপুট দিয়ে দিলাম, অ্যালার্ট দিবে সরি। তো ক্যাশ আউটে যাই, ক্যাশ আউটে যাওয়ার পরে হাবি যাবে কিছু একটা দিলাম, পিন দেই 1 2 3 4। এবার ক্যাশ আউটে ক্লিক করলে সরি ব্রো, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস। ওকে, এইবার আমাদের যে জিনিসটা জানার বিষয় সেটা হচ্ছে এই যে ট্রানজাকশনে বা কোনো একটা বাটন, আমি তো জানি না যে কে কখন কোন বাটনে ক্লিক করবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ফাংশন রান করব, একটা ফাংশন আমরা তৈরি করব, যেখানে হচ্ছে আমি যে কোনো বাটনে ধরবো। আচ্ছা, আমরা ট্রানজাকশনে কিছু একটা দিয়ে নিই আগে প্রথমে, হ্যাঁ। তো আমরা কি করব, হোমে যাই, হোমে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে ক্যাশ আউট ক্যাশ এগুলো সব গেল, ক্যাশ আউট ইন্ড হয়েছে। এবার হচ্ছে আমরা এখানে লিখি ট্রানজাকশন স্টার্ট এন্ড এখানে এন্ড। ওকে, তো ট্রানজাকশনের ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে বেসিক্যালি এখানে একটা ধরেন একটা ডিভ নিলাম, ধরেন আমি এখানে h2 নিলাম, হ্যাঁ। আচ্ছা, একটা ডিভি নেই প্রথমে, একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে আমরা একটা h2 নিলাম, h2 এর ভিতরে আমরা হচ্ছে বলে দিব হচ্ছে কি, আচ্ছা h2 লাগবে না, আমরা হচ্ছে যেহেতু আমাদের ডেইজি ওয়াই আছে বা টেলউইন্ড আছে আমাদের, তো আমরা এখানে একটা ক্লাস ইউজ করে দেই। ক্লাস ইউজ করলাম হচ্ছে গিয়া টেক্সট কি দিব 3xl সাইজ দিলাম, এন্ড এখানে আমরা লিখে দিলাম হচ্ছে ট্রানজাকশন ট্রানজাকশন। ওকে, ট্রানজাকশন লিখে দিলাম, সেভ করলাম। এবার যদি দেখি এই যে নিচে ট্রানজাকশন লেখাটা আসছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হাইড থাকবে, সে হিডেন থাকবে। কেন হিডেন থাকবে, কারণ ওই যে আমি তো এখন ধরেন অ্যাড মানিতে আছি, সো অ্যাড মানিতে শুধুমাত্র অ্যাড মানি দেখাবে, ট্রানজাকশন কিন্তু দেখাবে না। তো আমি যদি এখানে কোনো কালার টালার দিতে চাই সেটা আমরা দিতে পারি, আবার যদি চাই যে না আমরা কোনো কালার টালার দিব না, বা আমি এখানে টেক্সটটাকে আরেকটু মোটা করে দিই,
টেক্সট হচ্ছে ধরেন বোল্ড হবে, এটা ফন্ট হবে হচ্ছে বোল্ড করে দিলাম ফন্ট। ট্রানজ্যাকশন ফন্ট বোল্ড আছে। আমরা এই ক্লাস্টারে যেটা করব সেটা হচ্ছে এইটার ভিতরে, কারণ এটার ভিতরে যা আসবে সবগুলো এটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইখানে আমরা এটাকে না রাখা আমরা হচ্ছে এখানে একটা আরেকটা ডিপ বানাইতে পারি। আরেকটা ডিপ বানাইলাম যার ভিতরে হচ্ছে আমরা এই ক্লাসগুলো দিয়ে দিলাম, ট্রানজ্যাকশনটারে এটার ভিতরে রেখে দিলাম। এটার ভিতরে আমরা একটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, সামথিং কিছু একটা হালকা পাতলা স্টাইল আর কি। বিজি কি কালার দেওয়া যায়, ধরেন হচ্ছে আমরা এই অরেঞ্জ কালারটা, এই যে অরেঞ্জ। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হইছে, বাট আমরা যেতেছি পুরো জিনিসটারে একটা, যেহেতু ডিবে আছে ডিপ তো হচ্ছে পুরো জিনিসটা ধরার কথা। তাহলে কি দিতে হবে, আমরা এটাকে প্যাডিং, আচ্ছা দরকার নেই কালার টালার দেওয়ার, আমরা আপাতত এরকমই রাখি। ট্রানজ্যাকশন আইসে কিছু একটা আসছে, তো এটা আমরা হাইড করে দেবো। তো আপাতত আমরা দেখার সুবিধাতে আমরা কি করতে পারি, আমরা আচ্ছা এখানে কিছু দেওয়া লাগবে না, কারণ আমরা চাইতেছি আমরা এখানে এমন একটা ই করব, কি বলে এটাকে, আমরা এমন একটা সিস্টেম করব যেখানে হচ্ছে আমি এখানে যত অ্যাড মানি করবো সেটা আমার ট্রানজ্যাকশনে অ্যাড হবে, আবার আমি ক্যাশ আউট করবো এটা আমার ট্রানজ্যাকশনে অ্যাড হবে। তো এইভাবে করে হচ্ছে আমরা করতে যেতেছি। তার আগে আমার কিন্তু বাটনকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা ফাংশন তৈরি করি আমরা, চলেন। সো ফাংশনে আমরা একটা নাম দিলাম, আমরা একটা ফাংশন লিখি। ফাংশনের নাম দিব হচ্ছে বাটন অ্যাক্টিভ বাই আইডি, ঠিক আছে। বাটন অ্যাক্টিভ বাই আইডি, এইখানে আমাদের একটা আইডি থাকবে, ভালো কথা। এর ভিতরে আমরা যাওয়ার পরে হচ্ছে আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আইডির ভিতরে আমাদের আইডি প্যারামিটারটা থাকবে। এরপরে আমরা এটার ভিতরে কি করব, আচ্ছা আমরা এইখানে যেহেতু আমাদের কতগুলো বাটন থাকবে, যতগুলো বাটন থাকবে সবগুলো আমরা নিয়ে আসবো এখানে। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে সবগুলোতে ওই যে হিডেন ক্লাসটা অ্যাড করব, ঠিক আছে। তো আমাদের বাটন কি কি ছিল, আমরা ইউটিলিটিতে গেলেই পাওয়া যাই। প্রথম বাটন ছিল হচ্ছে বই, বাটনের জিনিসগুলো কোথায়, ইফ এলস এগুলো গেল, এই যে, হ্যাঁ। তো আমাদের এই দুইটা অপশন ছিল, একটা হচ্ছে অ্যাড মানি ফিল্ড, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, অ্যাড মানি ফিল্ড, কোটেশনের ভিতরে অ্যাড মানি ফিল্ড দিলাম। তারপরে আমরা কি করব, ডট ক্লাস লিস্ট, তারপরে হচ্ছে আমরা অ্যাড করব, কি অ্যাড করব, ওই যে আমাদের হিডেনটাকে অ্যাড করব, হিডেন, ঠিক আছে। মানে যেগুলো হচ্ছে আমরা বেসিক্যালি বাটনের সাথে আমরা কানেক্ট পরে লাগাইতেছি, আমরা বাটনের সাথে কানেক্ট করবো একটু পরে। তো আমরা এটা কপি করি, আমরা এটা কপি করলাম, এন্ড অ্যাড মানির পরে আমাদের আরেকটা ছিল সেটা হচ্ছে ক্যাশ আউট ফিল্ড। তো আমরা ক্যাশ আউট ফিল্ড দিলাম, অ্যাড মানির জায়গায় আমরা দিলাম হচ্ছে ক্যাশ আউট ফিল্ড, এন্ড আরেকটা দিব আমরা নতুন করে, যেটা আমরা ট্রানজেকশন নামে একটা বাটন অ্যাড করছি, এই যে ট্রানজেকশন, এটার ভিতরে আমরা একটা আইডি, এইখানে কি আসছে এটা আমরা এখানে দিয়ে দিই, ট্রানজেকশন ডিসপ্লে বাটন। ওকে, ট্রানজেকশন ডিসপ্লে বাটন কপি করলাম, সেভ করি, অবশ্যই সেভ করতে হবে। তো এখানে আমরা আরেকটা কপি করি, এন্ড এখানে ক্যাশ আউট ফিল্ডের জায়গায় ট্রানজেকশন ডিসপ্লে কি দিলাম আমরা, এখানে দিব হচ্ছে আমরা হচ্ছে ওকে ওকে আমরা হচ্ছে আমাদের ট্রানজেকশন যেই লেখাটা লিখছি ওইখানে আমরা এই জিনিসটা দিব, ঠিক আছে। তো এই যে ডিপটা আছে, ডিপের ভিতরে আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি দিলাম হচ্ছে ট্রানজেকশন বাটন। আচ্ছা ওয়েট আ মিনিট, আমরা এখানে ক্যাশ আউট ফিল্ড লিখছিলাম, তো এটার ট্রানজেকশন আমরা ফিল্ড লিখি, FIELD ফিল্ড। ওকে, ট্রানজেকশন ফিল্ড লিখলাম, কপি করলাম, সেভ করি, ফাংশনে যাই, এন্ড এখানে আমরা দিয়ে দেব হচ্ছে ট্রানজেকশন ফিল্ডকে। তার মানে আমার সবগুলোতে এখন কি হয়েছে, হিডেন অ্যাড হয়ে গেছে, হিডেন যে এটা আছে ক্লাসটা আছে, ওই হিডেন ক্লাসটা অ্যাড হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি যেটাতে কল করব, মানে এই যে বাটন অ্যাক্টিভ বাই আইডি, এখানে যখন আমি কল করব সেই শুধুমাত্র সেইটাকে অ্যাক্টিভ করবে। তো এটা করার জন্য আমি কি করব, আমি হচ্ছে ডকুমেন্ট ডট, আচ্ছা আমি জাস্ট এটাকে কপি করে নিই, ডকুমেন্ট ডট গেট বাই আইডিতে যাওয়ার পরে আমরা এখানে এবার কোনো আইডি দিব না, কারণ কি, কারণ আমার কাছে 3টা বাটন আছে, এখন কে কোনটায় কল দিবে সেটা তো আমি জানি না। তো এই জায়গায় আমি জাস্ট কি করব, অ্যাডের জায়গায় আমি এটাকে রিমুভ করে দেব,
রিমুভ করলাম হিডেনকে, বাস আমার কাজ শেষ। এইবার আমি কি করব, আমি জাস্ট এই ফাংশনটারে কল করব, ফাংশনটা কপি করলাম, কপি করার পরে আমাদের ইউটিলিটিতে আসলাম। এই যে যেই ক্লিক ফাংশন, এই ফাংশনটা তো কাজ করাইতে হবে, তাই না? তো ফাংশন না কাজ করাইতে হবে না, আমরা জাস্ট এটারে কপি করি। কপি করার পরে হচ্ছে আমরা ক্লিক ফাংশনে যাব। সো এখানে একটা ফাংশন আমরা রান করব, তারপরে হচ্ছে আমাদের কিছু একটা হবে, তারপর হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট শেষ। তো এই ফাংশনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে ওইটারে আমরা কই গেল আমাদের যেই ফাংশন আমরা লিখছি, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এই যে ফাংশন হচ্ছে কি বাটন বাই আইডি, এই বাটনটারে কপি করলাম, কপি করার পরে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে জাস্ট আইডিটা দিতে হবে কোনটারে আমরা অ্যাক্টিভ করব। তো এখানে আমাদের এইখানে আমার কারে শো করতে হবে, আমার এখানে শো করতে হবে হচ্ছে আমাদের এই যে অ্যাড মানি যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে এখানে শো করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড মানি ফিল্ড ওকে কোটেশনের ভিতর রাখলাম, সেভ করলাম, এটা গেল একটা। দেখেন এখন কিন্তু আমার 2 লাইনে পুরো কোডটা শেষ, কারণ আমার এখানে কিন্তু কোড আরো লিখতে হতো, আমার এই যে ট্রানজেকশনের জন্য এখানে আবার কোডটা লিখতে হতো, তখন আমার এখানে 4 লাইন 4 লাইন 8 লাইন হয়ে যেত, বাট আমি কিন্তু 2 লাইনে শেষ করে দিলাম। এইটা হচ্ছে 1 নাম্বার কথা। তো তারপর হচ্ছে আমাদের ক্যাশ আউট ডিসপ্লে বাটন, কপি করলাম, এখানে আসি, আসার পরে হচ্ছে আমরা এই পুরো জিনিসটার একটা কপি বের করি, এখানে রাখলাম, এন্ড এইখানে হচ্ছে আমরা অ্যাড মানির জায়গায় দিয়ে দিলাম হচ্ছে আমাদের ক্যাশ আউট ডিসপ্লে বাটন, এন্ড এইখানে আমাদের অ্যাড মানি ফিল্ডের জায়গায় কি হবে, ক্যাশ আউট ফিল্ড, ঠিক আছে? তো ক্যাশ আউট ফিল্ড, এটা একটা আইডি ছিল আমাদের, ওকে ভালো কথা। তো এটার আমরা আরেকটা ডুপ্লিকেট করব, সরি নট ইউ, পুরো জিনিসটার আমরা একটা ডুপ্লিকেট করলাম। এরপরে আমাদের এখানে কি থাকবে, ট্রানজেকশন, আমাদের এখানে থাকে ট্রানজেকশন ডিসপ্লে ফিল্ড, ট্রানজেকশন ডিসপ্লে বাটন, এন্ড এখানে থাকবে হচ্ছে ট্রানজেকশন ফিল্ড, ট্রানজেকশন ফিল্ড। আমরা একটু খেয়াল করে চলে আসি, দেখে আসি ট্রানজেকশন, আচ্ছা আমরা কপি করে নিই, কারণ এইটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আমাদের ফাংশন আর কাজ করবে না। সো আমি এটাকে জাস্ট এখানে কপি করছি, পেস্ট করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রানজেকশন ফিল্ড অ্যাক্টিভ হবে। তো আমি যদি এখানে যাই, এই যে ট্রানজেকশন ফিল্ড কপি করলাম, এরপর ইউটিলিটিসে যাই, যাওয়ার পরে আমাদের এখানে ট্রানজেকশন যে ফিল্ড আছে এখানে বসাই দিলাম, সেভ করলাম। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিব, ক্লাস অ্যাড করে দেবো হচ্ছে হিডেন, কারণ আমরা চাইতেছি শুধুমাত্র আমাদের অ্যাড মানি বাটনটা হোমে থাকবে। তো ক্যাশ আউটে ক্লিক করি, দেখেন ক্যাশ আউট চলে আসে, ট্রানজাকশনে ক্লিক করি, ট্রানজাকশন চলে আসে। তো আমি যেটাতে ক্লিক করবো সেটা এখন অ্যাক্টিভ হইতেছে। তো আমার কোড কিন্তু অনেক কম হয়ে গেল, আমি কিন্তু এত এত বেশি আমার কোড লেখা লাগলো না। দেখেন এখানে যদি আমার 3 লাইন থাকে তাহলে এখানে আরো একটা লাইন বাড়তো ট্রানজাকশনের জন্য, তাহলে কয় লাইন হলো, 4 লাইন। তো 4 লাইন একটা বাড়ানোর জন্য, ধরেন অ্যাড মানির জন্য, তারপরে আবার 4 লাইন লিখতে হতো আমাদের ক্যাশ আউটে লেগো, তার জন্য আবার তারপরে আবার 4 লাইন লিখতে হতো আমার ট্রানজাকশনের জন্য। সো এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, একবারে সিম্পলি আমরা জাস্ট একটা ফাংশন লিখলাম, ওই ফাংশনটারে আমরা জাস্ট কল করলাম, এন্ড আমাদের কাজ শেষ, ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে আমরা ফাংশন রান করতে পারি, ফাংশন দিয়ে হচ্ছে আমরা একবারে শর্ট করে ফেলতে পারি আমাদের কোডগুলোরে, একবারে শর্ট শর্ট ভাবে আমরা করে ফেলতে পারি। ওকে, এখানে আমরা এটা করছি, ঠিক আছে, ওকে ওকে ওকে, সবকিছু ঠিক আছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমি ধরেন এখানে আসি, আসার পরে হচ্ছে আমরা ধরেন 500 টাকা অ্যাড করছি, 500 টাকা আমি আরো অ্যাড করলাম, পাঠাবেন 1 2 3 4 অ্যাড মানি, অ্যাড মানি হয়েছে। ক্যাশ আউটে যাই, ক্যাশ আউট যাওয়ার পরে ধরেন আমি 500 টাকা হচ্ছে গিয়া বের করব, সো ক্যাশ আউট করলাম, বের হয়ে গেছে। এখন ট্রানজাকশনে গেলে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমি যেটা চাইতেছি বা আমরা এখন যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে এই ট্রানজাকশনের ভিতরে আমার এই পুরো হিস্টোরিটা থাকবে, আমি কয় টাকা ক্যাশ ইন করছি, কয় টাকা ক্যাশ আউট করতেছি, মানে কয় টাকা অ্যাড মানি করতেছি, কয় টাকা ক্যাশ আউট করতেছি, এই জিনিসগুলো আমার ট্রানজাকশনে থাকবে। তো যেহেতু ট্রানজাকশন আমরা অ্যাড করব, তার মানে আমরা কি করব, আমরা একটা এলিমেন্টকে ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের করতে হবে একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক না? তা আমরা এখানে যাই, নিচে আমরা হচ্ছে একটা এলিমেন্ট ক্রিয়েট করি, ধরেন কনস্ট, ধরেন ট্রানজাকশনে লিখে দিলাম ট্রানজাকশন এন্ট্রি, ট্রানজাকশন এন্ট্রি দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, একটা এলিমেন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট এলিমেন্ট, কি এলিমেন্ট, ধরেন আমরা একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করব, ঠিক আছে? পি দিলাম, ভালো কথা। তো এরপরে আমরা কি করব, এই প্যারাগ্রাফের ভিতরে আমরা যেহেতু প্যারাগ্রাফ হচ্ছে আমরা ইনার টেক্সট, তাই না? সো আমরা পি
কি লিখবো, ট্রানজাকশন, সরি নট পি, ট্রানজাকশন এন্ট্রি ডট ইনার টেক্সট, ইনার টেক্সট। সো ইনার টেক্সট এটার ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে একটা কি মেরে দেবো, আমরা হচ্ছে একটা ব্যাকটিক মেরে দেবো, ঠিক আছে। এই ব্যাকটিকের ভিতরে আমরা হচ্ছে বিষয়টা লিখবো। তো এই যে উপরে ইএসসি বাটনের নিচে যেটা আছে এটাকে বলে ব্যাকটিক। তো এই ব্যাকটিকের ভিতরে আমরা কিছু একটা লিখবো। আমরা কি করব, আমরা হচ্ছে এখানে অ্যাড করব, অ্যাড, যেহেতু প্রথমে আমরা অ্যাড করতেছি সো বা পরে করি সমস্যা নেই। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে অ্যাডেড, ওকে সরি, যেহেতু আমরা অ্যাড এর ভিতরে লিখবো তাহলে আমাদের এটা অ্যাড এর ভিতরে লিখতে হবে। তো অ্যাড মানি কোথায় আছে, অ্যাড মানি আছে হচ্ছে আমাদের কই কই কই, এই যে এখানে। তো এখানে যখন অ্যাড মানি হয়ে যাবে, ইফ এলস, সবকিছু ঠিক আছে, ঠিক আছে থাকার পরে হচ্ছে এটা ঠিক আছে, অ্যালার্ট সরি দিল, তারপরে এখানে আসলো, এখানে আসার পরে নিউ ব্যালেন্স আসলো, আসার পরে আমরা জাস্ট এখানে এটাকে বসালাম। আমরা এটাকে পরে ফাংশন করতেছি, আমরা যে কোনো ভাবে এটার ফাংশন তৈরি করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখানে আসার পরে একটা ইনার টেক্সট লিখবো, ইনার টেক্সটের ভিতরে আমরা লিখবো অ্যাডেড, অ্যাডেড এর পরে আমরা চাইলে এখানে টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করতে পারি। টেমপ্লেট স্ট্রিংটা কিভাবে লেখে, প্রথমে হচ্ছে একটা ডলার সাইন দেয়, তারপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। এইখানে আমরা যে কোনো একটা ভেরিয়েবলে যদি বসায় দেই তাহলে ওইটার মান সে এখানে শো করবে, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাডেড কি দিব, হচ্ছে আমাদের অ্যাড মানি ইনপুট, ঠিক আছে। অ্যাড মানি ইনপুট, ইনপুটকে অলরেডি আমরা ভ্যালু হিসেবে নিয়ে নিছি। আমাদের যদি ফাংশনে দেখি, এই যে ভ্যালু বাই আইডি, তো ফাংশনে যদি যাই, ফাংশনে গেলে আমরা দেখতে পারতেছি এই যে ডট ভ্যালু নামে আমরা অলরেডি নিয়ে নিছি। তো এটা ভ্যালু হিসেবে আছে, তো এটা এখানে দেখাবে ভ্যালুটা, মানে নাম্বারটা, অ্যাড মানি দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে স্পেস দিয়ে লিখে দিতে পারি টেক এত টাকা, অ্যান্ড দেন হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স বিএলএন ব্যালেন্স ইজ, কারেন্ট ব্যালেন্স ইজ। এবার আমরা আবার হচ্ছে ওই যে টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করব। টেমপ্লেট স্ট্রিং এর জায়গায় আমরা কি দিব, আমাদের হচ্ছে এই যে ডকুমেন্ট নিউ, নিউ কারেন্ট ব্যালেন্স, ঠিক আছে। নিউ কারেন্ট ব্যালেন্সটাকে, নিউ কারেন্ট ব্যালেন্স, হ্যাঁ, নিউ কারেন্ট ব্যালেন্সটাকে আমরা এখানে শো করব, ওকে। এবার আমাদের এটা তো লেখা শেষ, ভালো কথা, আমরা প্যারাগ্রাফ ট্যাগ বানাই ফেললাম। এখন এটাতে আমার কি করতে হবে, এটা আমার হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরির ভিতরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই ট্রানজ্যাকশন যেই এটা আছে, লেখাটা আছে, এই যে ট্রানজ্যাকশন ফিল্ড, এই জায়গাটায় আমার যাইতে হবে, এইটার ভিতরে আমাকে অ্যাপেন্ড চাইল্ড করে দিতে হবে, ঠিক আছে। আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবার আইডির ভিতরে আমরা ওই যে ট্রানজ্যাকশন ফিল্ড যেটা আছে ওইটারও ধরলাম, ধরার পরে আমরা করে দিব হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ড করবো কারে, এই যে আমাদের ট্রানজ্যাকশন এন্ট্রি, ট্রানজ্যাকশন এন্ট্রি, সেভ করি দেখি হয়েছে কিনা। এখানে আসলাম, 500 টাকা দিলাম, পিন দিলাম 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করি, ট্রানজ্যাকশনে যাই, দেখেন অ্যাড মানি হয়ে গেছে, অ্যাড 500 টাকা, কারেন্ট ব্যালেন্স ইজ 1000, ওকে। তো এটা চাইলে আমরা ক্যাশ আউটেও অ্যাড করতে পারি, বাট আমরা যদি দেখি এখানে কি কি জিনিস রিপিট হইতেছে ওই জিনিসগুলো আমরা চাইলে একটা ফাংশন তৈরি করে দিতে পারি, ঠিক আছে। অথবা ধরেন আমরা এই একভাবে করে বানিয়ে দিলাম, বানানোর পরে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করতে পারতাম, ঠিক আছে। এই একটা দিয়ে আমরা হচ্ছে পুরো জিনিসটা করতে পারি। অথবা আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা পুরো জিনিসটা আমরা একটা ডিজাইন দিব। ধরেন আমি ইসে যাই, HTML যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে আপাতত এই যে হিডেনটা আছে, ক্লাস হিডেন, এটা আমরা আপাতত কেটে দিই, লাইকস, এন্ড আমরা আমাদের অ্যাড মানির এখানে এই ক্লাসটা অ্যাড করে দিই, সেভ করলাম, যা দেখি ওই সেভ করেছি আমি, অ্যাড মানি স্টার্ট, ঠিকই তো আছে। হিডেন, এখানেও হিডেন আছে, ওকে ঠিক আছে। এবার ট্রানজাকশন চলে আসছে। এইবার আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে একটা একটা প্যারাগ্রাফ নিলাম, ধরেন সাপোজ সহজভাবে দেখাচ্ছি, আমরা জাস্ট ওইখানে তো আমাদের সাজেস্ট করে না, এখানে আমরা সাজেস্ট নিয়ে তারপর তৈরি করতে পারবো, কারণ হচ্ছে আমাদের আমরা টেলওয়েন্ট সিএসএস ব্যবহার করতেছি, তো ওই হিসাবে আমরা হচ্ছে এখানে ডিজাইনটা করব। তো ধরেন এই প্যারাগ্রাফের ভিতরে আমরা হচ্ছে কি করব, যে ক্যাশ আউট সামথিং কিছু একটা হয়েছে, সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে ক্যাশ আউট, ক্যাশ আউট
সামথিং কিছু একটা টেক ডট ডট টেক ফুল স্টপ, তারপর আমরা লিখলাম হচ্ছে কারেন্ট ব্যালেন্স ইজ ড্যাশ ড্যাশ টেক। ঠিক আছে, ড্যাশ ড্যাশ জায়গায় আমরা হচ্ছে ওই যে যে ইটা আছে না, আমরা যেটা করলাম টেমপ্লেট স্ট্রিং, ওইটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ড্যাশ ড্যাশের জায়গায়। তো এবার যদি দেখি জাস্ট নর্মালি এই যে এরকম আছে। ঠিক আছে, তো এইটার ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আমরা কই বসাইছিলাম, আমরা বসাইছিলাম হচ্ছে আচ্ছা ওকে, আমরা কই বসাইছি, আমরা হচ্ছে এই ডিবের পরে হচ্ছে আমাদের বসাইতে হবে, কারণ আমরা তো এই ডিবের ভিতরে বসাবো না, ট্রানজেকশন তো একটা আলাদা ডিপ। ঠিক আছে, তো আমরা জাস্ট এই টুকরে কেটে এর সাথে নিয়ে আসলাম, এবার এখানে বসাই, সেভ করলাম। এবার যদি যাই দেখি নিচে আছে, যেটা আমাদের একটু আগে দেখাইছি ওইটার মতোই আছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে প্যাডিং অ্যাড করে দিতে পারি। ক্লাসের এখানে গেলাম, আমরা এখানে পি দিয়ে দিলাম হচ্ছে 3 দিয়ে দিলাম, দেখি এবার কি অবস্থা। মোটামুটি একটু গ্যাপ আইছে। তারপরে হচ্ছে আমরা এখানে প্যারাগ্রাফের ভিতরে ক্লাস দিয়ে দিব, হচ্ছে কি, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড দিতে পারি বিজি ইয়েলো টাইপ কিছু, বিজি ইয়েলো 500, দেখি এবার, হ্যাঁ বিজি ইয়েলো 500 চলে আসছে। এরপরে আমরা এখানে চাইলে হচ্ছে এখানে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, P5 দিয়ে দিলাম, সেভ করলাম, ওকে। এন্ড আমরা চাইলে এখানে রাউন্ড করে দিতে পারি, রাউন্ড এক্সেল করে দিলাম, মোটামুটি একটা ফিল চলে আসছে সুন্দর। তো এই যে আমরা ক্লাসগুলো অ্যাড করলাম, ঠিক আছে, এই ক্লাসগুলো কেন অ্যাড করছি, কি কাজ করবে এখন সেটা আমরা একটু দেখব। কিভাবে দেখব, আমরা জাস্ট এটারে একটা আমরা এটা কাট করে নিয়ে যাই, এটা এখানে থাকারই দরকার নেই কোনো। এবার হচ্ছে আমরা চলে যাব ইউটিলিটিতে আসার পরে আমরা এখানে ইনার টেক্সট দিছিলাম, ইনার টেক্সট না দিয়ে আমরা এখানে ইনার HTML ইউজ করতে পারি। ঠিক আছে, চলেন আমরা ক্যাশ আউটে অ্যাড করি, এটাকে ক্যাশ আউটে চলে আসলাম। ক্যাশ আউটে আসার পরে আমরা যেহেতু ক্যাশ আউট বানাইছি দ্যাটস আমরা ক্যাশ আউটে অ্যাড করি। এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, প্রথমত আমরা একটা কনস্ট ট্রানজাকশন সেম নাম দিব, সেম নাম দেওয়া দরকার, আচ্ছা সেম নাম দিই, সমস্যা নেই। ট্রানজাকশন এন্ট্রি ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি ক্রিয়েট করতেছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করতেছি। এইবার ট্রানজাকশন এন্ট্রি হোয়াট হ্যাপেন, এখানে কম আসলো করতে, ওকে আমরা শেষ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের যেই ট্রানজাকশন এন্ট্রি আছে, এটার ইনার HTML আমরা অ্যাড করব, ইনার HTML সমান সমান ওই যে ব্যাকটিকের ভিতরে আমরা হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফের এটা পুরোটা বসে দিলাম, ক্লাস দিয়ে দিলাম, এগুলো সব দিয়ে দিছি। এবার ক্যাশ আউটের জায়গায় আমরা কি করব, আমরা জাস্ট নরমালি ওই যে আমাদের টেমপ্লেট স্ট্রিংটা ইউজ করব, টেমপ্লেট স্ট্রিং এখানে আমরা কি দিব, কারে বসাবো, আমরা প্রথমে বসাবো হচ্ছে ক্যাশ আউট ইনপুট, এটারে বসাইলাম এত টাকা, কারেন্ট ব্যালেন্স ইজ, আমরা ওই যে আবার টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করব, দিলাম, দেওয়ার পরে আমাদের কারেন্ট ব্যালেন্সটারে দেখাবো। তো কারেন্ট ব্যালেন্স অল্টার জেড দিই, তাহলে এটা অটোমেটিক ভেঙে এই পাশে চলে আসবে। তো এটা দিয়ে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ এখানে শেষ হয়েছে, এখানে স্ল্যাশ কই ভাই, আচ্ছা এটা এখানে থাক, আমরা একটু দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে অল্টার জেড দিই, এটা ভেঙে এই পাশে চলে আসলো। আচ্ছা, তো প্যারাগ্রাফ লেখা শেষ। এরপরে আমরা কি করব, এটারে জাস্ট আমাদের ট্রানজাকশন হিস্টোরিতে অ্যাড করব। ঠিক আছে, সো অলরেডি আমরা ট্রানজাকশন হিস্টোরিতে, তারপর আমরা এখানে লিখে দিই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার আইডির ভিতরে যেটা আছে, আইডি কই, আমরা এই উপরে থেকে নিয়ে আসি, বারবার একদিকে না যায়, ট্রানজাকশন ফিল্ড, এখান থেকে আমরা অ্যাপেন্ড চাইল্ড করে দিব, ওকে। তো আমরা জাস্ট পুরোটা এটারে জাস্ট এখান থেকে একটু পর্যন্ত কপি করে নিয়ে নিই, কন্ট্রোল সি, এন্ড এইখানে আমরা এটারে ধরে এখানে বসাই দিই, সেভ করলাম। এবার যাওয়ার পরে হচ্ছে, আচ্ছা এখানে হিডেন হয়ে আছে, আচ্ছা হিডেন থাক সমস্যা নাই, আমরা অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাওয়ার পরে আমরা এখানে 500 দিলাম, এখানে পিন দিলাম 1 2 3 4, তারপর আমরা ক্যাশ আউটে গেলাম, 200 টাকা উঠাইলাম, 1 2 3 4 ক্যাশ আউট করলাম। এরপর আবার অ্যাডমিনিতে আসি, 500 টাকা অ্যাডমানি করি, এখানে ক্যাশ আউটে 200 করি, আবার এখানে যাই ক্যাশ আউট করি, এখানে আসি অ্যাডমানি করি। এবার ট্রানজাকশন যদি যাই তাহলে দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, তো কি হইতেছে, বেসিক্যালি আমার ট্রানজাকশনে এগুলো সব অটোমেটিক অ্যাড হইতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে আমার মাত্র চোখে বললো, সেটা হচ্ছে আমি যখন এখানে অ্যাড করতেছি, যে অ্যাড মানি দিলাম, দেখেন আমার কিন্তু ব্ল্যাঙ্ক হইতেছে না। ঠিক আছে, তার মানে আমি যখন আমার একটা টাকা অ্যাড হয়ে যেতেছে বা ক্যাশ আউট হয়ে যেতেছে,
আমি যেতেছি সাথে সাথে এটা মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সাথে সাথে আমার ইনপুট গুলো সব খালি হয়ে যাবে। সো এটা করার জন্য কি করতে হবে, যে আমাদের এমটি স্ট্রিং যেটা আছে ওটা বসাই দিতে হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে আসলো, আসার পরে এটা 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 সবকিছু অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইনপুট ফিল্ড, তাই তো? ওকে, আমরা যদি এখানে দেখি এটা মনে হয় না কাজ করবে, তারপর আমরা ট্রাই করে দেখি অ্যাড মানি ইনপুট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং দিলাম, দেখি কাজ করে কিনা। আই ডোন্ট নো, এটা কাজ না করারই কথা। আরেকটা হচ্ছে আমাদের পিন ইনপুট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। আচ্ছা, পিন ইনপুটে এমটি স্ট্রিং দিছি, আর হচ্ছে গিয়ে অ্যাড মানি ইনপুটে আমরা এমটি স্ট্রিং দিছি, তার মানে কিন্তু আমরা কি করতেছি, ভ্যালু সেট করতেছি এমটি স্ট্রিং এ, ঠিক আছে? আচ্ছা, দেখি কি হয়। 500 দিলাম, 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন যায় নাই। কেন যায় নাই? কারণ হচ্ছে আমরা এখানে সরাসরি ইনপুট ফিল্ড কে ধরে আমরা হচ্ছে এটা করতে পারবো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম, আইডি দেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে অ্যাড মানি ইনপুট নামে একটা কিছু একটা ফিল্ড আছে, যেটা আমরা আইডিটা ওখানে বসাইছি, এখানে ধরলাম, ধরার পরে সরি পরের ভিতরে এটা বসালাম, বসানোর পরে ডট, আমরা এটার কি পাইতেছি, ভ্যালু পাইতেছি। সো আমরা এখানে ভ্যালু ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং দিয়ে দিব, এন্ড দেন ডুপ্লিকেট করলাম, তারপরে হচ্ছে আমাদের পিন ইনপুট, ঠিক আছে? সো এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে পিন ইনপুট, এটাও এমটি স্ট্রিং দিলাম। এবার এখানে আসি, অ্যাড মানিতে যাই, 500 টাকা অ্যাড করি, 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন অ্যাড হওয়ার সাথে সাথে আমার ওই ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরো জিনিসটা, ঠিক আছে? তো ক্যাশ আউটেও সেম জিনিস করবো আমরা। তো জাস্ট এইটারে কপি করে নেই, কন্ট্রোল সি করে কপি করলাম, এরপরে আমরা হচ্ছে আমাদের ক্যাশ আউটে চলে আসি, ক্যাশ আউট বাটনে আসার পরে সামথিং কিছু একটা, হ্যাঁ আমাদের HTML কোডের পরে যায় হচ্ছে আমরা এটাকে বসাই দিলাম, সেভ করলাম। এখানে অ্যাড মানির জায়গায় জাস্ট নরমালি আমরা এখানে কি করব, ক্যাশ আউট ইনপুট দিব, ঠিক আছে? কোথায় আছে, এই যে এখানে আছে ক্যাশ আউট ইনপুট, এই যে ক্যাশ আউট ইনপুট। সো ক্যাশ আউট ইনপুট, এটার ডট ভ্যালু ইজ ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে গিয়া ক্যাশ আউট পিন ইনপুট, ক্যাশ আউট পিন ইনপুট ভ্যালু ইজ ইকুয়াল টু 0, ক্লোজ। ক্যাশ আউটে যাই, ধরেন 200 টাকা ক্যাশ আউট করি, 1 2 3 4, ক্যাশ আউট ক্লিক করি, দেখেন এটা খালি হয়ে গেছে, এন্ড ট্রানজাকশন আসলে ট্রানজাকশন এটা চলে আসছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে আমরা কিভাবে এইগুলোরে সলভ করতে পারি, বা আমরা কিভাবে ফাংশন ইউজ করে হচ্ছে আমাদের কোডগুলোকে আরো সহজ করতে পারি, এবং আমরা বাটন কিভাবে অ্যাক্টিভ করতে পারি, এরকম আরো আরো অনেক কিছু আছে। ধরেন আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, এখানে আরো কয়েকটা বাটন অ্যাড করলেন, পে বিল, অ্যাড মানি ফ্রম ব্যাংক, তারপর হচ্ছে গিয়া আপনার অফার, বা সামথিং কিছু একটা এরকম টাইপ কিছু, মেইনলি হচ্ছে টাকা আসবে আর টাকা যাবে, এই হচ্ছে বিষয়। তো এটা জাস্ট আপনারা যে কোনো ভাবে অ্যাড করতে পারেন। আর আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে হচ্ছে এই যে যে হিডেন ক্লাসটা আছে, এটারে আমরা অ্যাড মানি থেকে কাট করে আমরা আমাদের ট্রানজাকশনে বসাই দিই, এন্ড এখানে আমরা একটা মার্জিন অ্যাড করে দিই, M2, মার্জিন দিয়ে দিলাম M2। ওকে, এই অবস্থা আমাদের 500 দিলাম, 1 2 3 4, অ্যাড মানি, ক্যাশ আউটে যাই, 9000 টাকা ভুলবশত বসাই দিছি, ক্যাশ আউটে ক্লিক করি, দেখেন মাইনাস 8000 চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা ঠিকই করি নাই। এই যে মাইনাস আসতেছে, এই মাইনাস যেন না আসে এটার জন্য কি করতে হবে, জাস্ট নরমালি ক্যাশ আউটে যাবো, ক্যাশ আউটে যে ফাংশন আছে এখানে যাব, কই 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 ক্যাশ আউট কোথায় ভাইয়া, এই যে এখান থেকে ক্যাশ আউট বাটন শুরু। তো আমরা এখানে এই ইজ নান চেক করছি, ইজ নান চেক করার পরে ভালো কথা এটার ভিতরে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে আসার পরে পিন চেক করলো, পিন চেক, আচ্ছা ইজ নান এটা তো চেক করবে, এটা চেক করার সাথে সাথে এটাও করলো, এটা করার পরে হচ্ছে আমাদের এইখানে আচ্ছা এইটার আগে আমরা একটা বসাই দিই, পিন নাম্বার ঠিক হওয়ার পরে আমরা এখানে আসলাম, আসার পরে হচ্ছে ইফ ইফ আমাদের কি হবে, ইফ আমাদের ক্যাশ আউট ইনপুট যেটা আছে, ক্যাশ আউট ইনপুট যদি বড় হয় বা সমান হয়, বড় বড়ই, ছোট হলে তো হবে না, এটা যদি বড় হয় কারেন্ট ব্যালেন্স থেকে, তাহলে কি করবে, এখানে হচ্ছে অ্যালার্ট দিবে হচ্ছে ইউ আর গরেপ, ঠিক আছে? এরকম একটা অ্যালার্ট দিবে। সেভ করলাম, এখানে যাই, ক্যাশ আউটে যাই, ক্লোজ, ক্যাশ আউটে যাই, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 8000, 1 2 3 4, ক্যাশ আউটে ক্লিক করি, ইউ আর গরেপ,
কিন্তু মাইনাস কিন্তু হয়ে গেছে। তো এক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই আমাদেরকে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করে দিলে কি হবে? এটার মাইনাস হবে না। ঠিক আছে, ক্যাশ আউটে যাই। আরে ভাই, ক্যাশ আউটে যাই, এখানে যাই, দিলাম হচ্ছে ধরেন এত টাকা, 1 2 3 4 দিলাম, ক্যাশ আউটে ক্লিক করি, দেখেন মাইনাস চলে আসছে। কি হলো? রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দিছি, তারপর কেন মাইনাস চলে আসলো? ও আচ্ছা, এটা আমরা আলাদা বসাই দিই, ভিতরে বসাই লাভ নেই। অন্য এক্স কাট করলাম, এখানে আসি, এরপরে এখানে বসাই দিলাম। এবার হচ্ছে আমরা ক্যাশ আউটে যাই, যাওয়ার পরে ক্যাশ আউট অ্যামাউন্ট দিলাম হচ্ছে ধরেন 600, পিন দেই 2 3 4, ক্যাশ আউটে ক্লিক করি, এবার করি ওকে। দেখেন এবার কিন্তু আমার কাজ হয় নাই। ঠিক আছে, সো ব্যালেন্স নাই, কাজও হয় নাই। ব্যালেন্স ঠিক করতে হবে। ধরেন 500 দিলাম, এরপর পিন দিলাম, ক্যাশ আউট দিলাম, জিনিস খালি হয়ে গেছে, ট্রানজাকশনে যাই, এটা আর হয়েছে। বাট যেটা আমার হয় নাই, ওই যে মাইনাস, ওইটা কিন্তু ট্রানজাকশনে আসে নাই। তো এইভাবে করে হচ্ছে আপনারা পুরো জিনিসটাকে ধরে 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 প্রতিটা জিনিসকে ফিক্স করতে পারেন। এবং অবশ্যই ফিক্স করার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিটহাবে অবশ্যই এটাকে অ্যাড করে ফেলবেন। তো কি করতে হবে? জাস্ট নর্মালি টার্মিনাল আসবেন, আসার পরে গিট অ্যাড ডট, তারপরে দিতে হবে হচ্ছে গিট কমিট এম, ফাইনালি ডান, ফাইনালি ডান, তারপরে দিতে হবে কি গিট পুশ। শেষ, আমাদের কাজ শেষ। আমরা মোটামুটি ফাংশন লাকশন এবং যা যা শিখছিলাম তা দিয়ে হচ্ছে মোটামুটি আমরা কিছু একটা জিনিস বানাইলাম, একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা সামথিং কিছু একটা, যেটাই বলেন। তো এটা আমরা তৈরি করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।